ইতিহাসের এক দীর্ঘ অধ্যায় জুড়ে প্রায় ৬০০ বছর ধরে ৩ মহাদেশে প্রভাব বিস্তার করা এক শক্তিশালী রাষ্ট্র অটোমান এম্পায়ার ১২৯৯ সালে আনাতোলিয়ার এক ছোট্ট সীমান্ত অঞ্চল থেকে উত্থান হয়ে তা একসময় ইউরোপ, এশিয়া ও আফ্রিকার রাজনৈতিক মানচিত্রই বদলে দেয়। এই সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন ওসমান। তার নাম থেকেই উসমানীয় শব্দটির উৎপত্তি। তুর্কি গোত্রভিত্তিক সমাজ থেকে উঠে এসে তিনি শুধু একটি ভূখণ্ড দখল করেননি, বরং দাঁড় করিয়েছিলেন শৃঙ্খলা ও ইসলামী ন্যায়বিচারের উপর প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র ব্যবস্থা। সীমান্ত অঞ্চলে বাইজেন্টাইনদের দুর্বলতা এবং স্থানীয় জনগণের অসন্তোষকে কৌশলে কাজে লাগিয়ে তিনি ধীরে ধীরে নিজের শক্ত ঘাঁটি গড়ে তোলেন। তার উত্তরসূরিরা রাজধানী স্থাপন করেন বার্সা শহরে, যা পরিণত হয় প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে। উসমানীয়দের প্রকৃত উত্থান ঘটে ১৪৫৩ সালে, যখন তরুণ সুলতান মেহমেদ কনস্টান্টিনোপল দখলের মাধ্যমে ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিজয়টি অর্জন করেন, যা ১০০০ বছরের বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল। এই বিজয় শুধু একটি শহর ছিল না, এর মাধ্যমে অবসান ঘটে মধ্যযুগের, শুরু হয় নতুন বিশ্ব ব্যবস্থা। শহরটিকে ধ্বংস না করে পুনর্গঠন, বিভিন্ন ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং এটিকে বাণিজ্যের বৈশ্বিক কেন্দ্র বানানো ছিল সুলতান মেহমেদের দূরদর্শিতার প্রমাণ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। উসমানীয় শক্তির প্রকৃত স্বর্ণযুগ আসে সুলতান সুলেইমানের শাসনামলে। তার সময় সাম্রাজ্য সামরিক, আইন, সংস্কৃতি ও স্থাপত্য সব ক্ষেত্রেই সর্বোচ্চ শিখরে পৌঁছে। ইউরোপ তাকে ডাকত সুলেইমান দ্য ম্যাগনিফিকেন্ট নামে, আর মুসলিম বিশ্বে তিনি পরিচিত ছিলেন কানুনি অর্থাৎ আইন প্রণেতা নামে। তিনি শরিয়া ও সুলতানি আইনকে সমন্বয় করে এমন এক প্রশাসনিক কাঠামো তৈরি করেন যা শতাব্দীর পর শতাব্দী টিকে ছিল। তার আমলে উসমানীয় নৌবাহিনী ভূমধ্য সাগরে আধিপত্য বিস্তার করে এবং সাম্রাজ্যের সীমানা ইউরোপের অন্তঃস্থল পর্যন্ত পৌঁছে যায়, এমনকি ভেন্না নগরীর দরজায় গিয়ে কড়া নাড়ে। তবে উসমানীয় শক্তির রহস্য শুধু যুদ্ধ জয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তাদের প্রশাসনিক কাঠামো ছিল অত্যন্ত বাস্তবমুখী। ভিন্ন ধর্ম জাতিগোষ্ঠীর মানুষকে মিল্লাত ব্যবস্থার মাধ্যমে নিজস্ব ধর্মীয় সামাজিক আইন মেনে চলার স্বাধীনতা দেওয়া হতো। ফলে বিশাল ভূখণ্ডে বিদ্রোহ কম হতো এবং স্থানীয় জনগণ নিজেদেরকে রাষ্ট্রের অংশ হিসেবে ভাবতে শুরু করে। রাজধানীর তোপকাপি প্যালেস শুধু রাজপ্রাসাদই ছিল না, এটি ছিল সাম্রাজ্যের রাজনৈতিক মস্তিষ্ক, যেখানে প্রশাসন, কূটনীতি ও সামরিক সিদ্ধান্ত একই সাথে পরিচালিত হতো। অর্থনৈতিক দিক থেকে উসমানীয়রা ছিল অত্যন্ত কৌশলী। তারা ইউরোপ ও এশিয়ার মধ্যকার সিল্ক রুট ও সামুদ্রিক বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করত। ফলে আন্তর্জাতিক বাণিজ্য থেকে বিপুল রাজস্ব আসত। কৃষিভিত্তিক তিমার ব্যবস্থা ভূমি ব্যবস্থাপনাকে সংগঠিত রাখত, যেখানে সৈন্য ও প্রশাসকদের জমির দায়িত্ব দিয়ে উৎপাদন ও নিরাপত্তা দুই নিশ্চিত করা হতো। এই সমন্বিত অর্থনীতি সাম্রাজ্যকে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা দেয়। উসমানীয় সাম্রাজ্যের আরেকটি বৈশিষ্ট্য ছিল মেধাভিত্তিক নেতৃত্ব তৈরি করা। জন্ম নয়, যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হতো। প্রশাসন, সেনাবাহিনী ও আদালতে প্রশিক্ষিত লোকদের নিয়োগ দেওয়া হতো কেন্দ্রীয়ভাবে, যা দুর্নীতি কমিয়ে দক্ষতা বাড়াতো। ফলে রাষ্ট্র একটি ব্যক্তি নির্ভর শাসন থেকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় রূপ নেয়, যা বহু সাম্রাজ্যই করতে পারেনি। তবে ইতিহাসের নিয়মে উত্থানের পর আসে স্থবিরতা। ১৭০০ শতাব্দীর পর ইউরোপে শিল্প বিপ্লব, প্রযুক্তিগত অগ্রগতি ও নতুন জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হয় উসমানীয়রা। অভ্যন্তরীণ দুর্নীতি, প্রশাসনিক জড়তা এবং বহিরাগত চাপ ধীরে ধীরে এই মহাশক্তিকে দুর্বল করে দেয়। অবশেষে প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে পতন ঘটে ৬০০ বছরের উসমানীয় সাম্রাজ্যের। আরিফ হাসান, এটিএন নিউজ।